দেখতে দেখতে কুরবানি ঈদ চলে এলো। আর মাত্র কয়েকটা দিন বাকি। এখন এবার শুরু হবে পশু নিয়ে মাতামাতি। কুরবানি অর্থ এই নয় কেবল পশু জবাই করা। পশুকে কুরবানি করার নাম কুরবানি নয়। পশুর সাথে সাথে তোমার প্রিয় বস্তু, তোমার অহমিকা বোধকেও কুরবানি করাই হচ্ছে আসল কুরবানি। কুরবানি কিন্তু আমাদের শিক্ষা দেয়। কুরবানির ইতিহাস জানে না এমন কিন্তু কেউ নেই। মোটামুটি ভাবে বলা চলে কুরবানির ইতিহাস সবারই জানা। কুরবানির একটা বড় শিক্ষা হচ্ছে আমরা আমাদের প্রিয় বস্তুকে, এমনকি নিজেকেও রবের পানে উৎসর্গ করব। আমাদের প্রিয় বস্তু, আমাদের ষড়রিপুকে এই কুরবানিতে দমন করব। আমার অহমিকা বোধ, আমার যত খারাপ প্রবৃত্তিগুলো আছে সব কিছুকে এই কুরবানিতে আমরা দমন করব। তবেই হবে আমাদের সফল কুরবানি। তোমার হয়তো পশু কেনার মতো সামর্থ্য নেই, কিন্তু তোমার অহমিকা বোধ 16 আনায় আছে। তোমার এই 16 আনা ষড়রিপুকে তুমি দমন করে ফেলো। ওই পশু কুরবানি করার চেয়েও তোমার কুরবানিটা অনেক আগে রবের কাছে পৌঁছে যাবে। তাই যে কুরবানি দিচ্ছ এবং যে দিচ্ছ না, উভয়ের কাছেই দাওয়াতে রইল, আসো আমরা নিজেদের সংশোধন করি, নিজেদের প্রিয় বস্তু, নিজেদের অহমিকা বোধকে দমন করি।